হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য কাঁচা আম দিয়ে জ্যাম তৈরি করে দেখাবো। আমরা প্রায়শই কিন্তু জ্যাম বাইরের থেকে কিনে খাই। সেই জ্যাম যদি ঘরে কোনো রকম ফুড কালার ছাড়া তৈরি করা হয় তবে তো খুবই হেলদি হবে। সো এই জ্যাম কিভাবে তৈরি করা হয় দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। কাঁচা আমের জ্যাম তৈরি করার জন্য এখানে আমি 3টে বড় সাইজের আম খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আমগুলোকে আগে সেদ্ধ করতে হবে। এই আমের মধ্যে দিয়ে দিব জল। জলের পরিমাণ খুব একটা বেশি দেব না, যাতে আমটা ডুবে থাকে ততটুকুই জল দেব। দেখতেই পাচ্ছেন কতটুকু জল আমি দিয়েছি। তারপর এই আমের মধ্যে দিয়ে দিব নুন, যাতে আমগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণ নুন দিয়েছি, বেশি পরিমাণ কিন্তু নুন ইউজ করবেন না। প্রায় হাফ টিস্পুন পরিমাণ নুন দিয়েছি। এখন আমগুলোকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 15 মিনিট সময় হাতে নিয়ে আমগুলোকে সেদ্ধ করব। আম সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। ঠিক 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে দেখছি আমটা কতটা সেদ্ধ হয়েছে। আমের টুকরো কয়েকটা এভাবে স্পুনে তুলে নেব। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে দেখব। দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু একদম খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর আমগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে, কারণ আমগুলোকে পেস্ট করে নিতে হবে। এর জন্য আমটাকে ভালো করে ঠান্ডা করে নেব। সো দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু আমার একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিব। মিক্সিং জারের মধ্যে আমগুলো ঢেলে নেব। আমগুলো কিন্তু আমি জল সহ পেস্ট করব। এর জন্য কিন্তু আমি আগের থেকে জলের পরিমাণটা কম দিয়েছি। ঢাকনা লাগিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, আমের পেস্ট আমার তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ভাবে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেবেন। আমের ভিতর যদি বড় টুকরো থাকে, এর জন্য আমগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে দিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের স্ট্রেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমের পাল্পগুলো ঢেলে দেব। তারপর এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে বা স্পুনের সাহায্যেও করতে পারেন, ঘুরিয়ে ঘুরিয়ে আমের পাল্পগুলো ছেঁকে নেব। বড় টুকরো যেন না থাকে, এর জন্য এইভাবে ছেঁকে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, আমের পাল্পগুলো আমি একদম ভালো করে ছেঁকে নিয়েছি। এইভাবে ছেঁকে নেওয়াটা কিন্তু একদমই অপশনাল। যদি আপনারা না চান, না ছেঁকে নিলেও হবে, তবে এইভাবে ছেঁকে নিলে একদম স্মুথ তৈরি হয় আর দেখতেও ভালো লাগে। তো চলুন বন্ধুরা, এখন জ্যাম তৈরি করে নেব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমের পাল্পটা ঢেলে নেব। তারপর এভাবে নেড়ে চেড়ে একটা বয়েল আনিয়ে নেব। আর আমের পাল্পটা কিন্তু এইভাবে অনবরত নাড়তে থাকবেন, যেন নিচে লেগে না যায়। সো দেখুন বন্ধুরা, একটা বয়েল এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম 3টে বড় সাইজের আমের পাল্পের মধ্যে। চিনিটা কিন্তু আপনারা একটু বুঝিয়ে দেবেন, কারণ আমটা কতটা টক সেই অনুযায়ী চিনি ইউজ করবেন। দেখুন, চিনি কিন্তু আমার একদমই গলে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমের জ্যামটা তৈরি করতে হবে। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আমের পাল্পটাকে একদমই ঘন করে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, আমের পাল্পটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। কিভাবে বুঝবেন যে পারফেক্ট জ্যাম তৈরি হয়েছে? এখানে আমি 1 ফোঁটা এভাবে দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে দেবেন আর এইভাবে অনবরত নাড়তে থাকবেন, নিচে যেন লেগে না যায়। সো দেখুন বন্ধুরা, জ্যামটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, একটুও কিন্তু লড়ছে না, একদমই প্লেটের সাথে লেগে আছে। তার মানে জ্যামটা আমার একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। জ্যাম কিন্তু আমার একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। জ্যাম যদি বেশি ঘন হয়ে যায়, তাহলে রুটি বা পাউরুটির উপর স্প্রেড করতে একটু অসুবিধে হয়। এর জন্য এরকমই রাখবেন, বেশি ঘন করবেন না। এখন জ্যামগুলোকে একদমই ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাবো। সো দেখুন বন্ধুরা, জ্যাম কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন, একদম পারফেক্ট তৈরি হয়েছে জ্যাম। আর এই জ্যাম কিন্তু খুবই হেলদি, যেহেতু আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি, ঘরেই একদম হেলদি ভাবে তৈরি করেছি। অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন। যেহেতু এখন কাঁচা আমের সিজন, বাজারে
অ্যাভেলেবল কাঁচা আম পাওয়া যায় বা অনেকের বাড়িতেও গাছ থাকে। এইভাবে কাঁচা আমের জ্যাম তৈরি করে প্রায় 1 বছরের জন্য স্টোর করে রাখতে পারেন, কোনো খারাপ হবে না। তো বন্ধুরা, আমার আজকের এই জ্যাম রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আরও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।